তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন শালিক পাখির বাচ্চা। তো বাচ্চা এটা ছেলে পাখি বা মেয়ে পাখি চিনবেন কী করে? তো দেখতে পাচ্ছেন এখানে একটা শালিক পাখি আমরা পেয়েছি, যেটা কিনা এর পায়ে ডান পায়ে লেগেছে, এটা কারেন্ট শর্ট খেয়ে পড়ে গেছে। তো এর পায়ে লেগেছে, দেখতে পাচ্ছেন ডান পাটা মুড়ে রেখেছে আর কাঁপছে পাখিটা। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এটাকে ঠিক করে রাখার, ওষুধ দেবো। তো ওষুধটা হচ্ছে মিনোলেক্স বলে একটা ওষুধ পাওয়া যায়, যেটা কিনা পাখির লেগে গেলে বা কোনো রকম আঘাত লাগলে সেখানে ওষুধটা খাওয়াতে হয়। তো ছেলে পাখি বা মেয়ে পাখি চেনার উপায় কী করে সেটা একটা বলবো। তো এর আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন, অনেক রকমের প্লে লিস্টে যাবেন, গিয়ে দেখতে পাবেন অনেক রকমের ভিডিও আছে। যারা শালিক পাখি কিনতে চাইছেন তাদের কথা বলে দিই আগে। তো শালিক পাখি এখন পাওয়া যাচ্ছে না, বা যারা যারা কিনতে চাইছেন তারা পাবেন না, তারা টেক্সট করবেন না। আর আগে যেটা পাওয়া যেত সেটা বাদ দেন, এখন শালিক পাখি পাওয়া যাচ্ছে না। তো তাদের ক্ষেত্রে বলে দিলাম, তো শালিক পাখি পাওয়া যাবে না। যদি কোনো সমস্যা থাকে, আপনার কাছে শালিক পাখি আছে, বাচ্চা কোনো পাখি আছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে শালিক পাখি খুব ভালো কথা বলে, সেই সময় পাওয়া যায়, মানে এখন পাওয়া যায়, বাচ্চা পাখি পাওয়া যায়। তো ময়না পাখি বলে অনেকজন, রাম শালিক বলে অনেকজন, তো ভাত শালিকও বলে। এটা ভাত শালিক, চোখের পাশটা হলুদ হবে। তো বাচ্চা কি করে বুঝবেন? দেখতে পাচ্ছেন চোখের পাশটা যে সাদা অংশটা রয়েছে, সেটা বড় যত হবে, বয়স যত হবে, তত আর কি হলুদটা হয়ে যেতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন এখন সাদা চামড়া আছে, এটা বাচ্চা পাখি। এর গলার আওয়াজটা শুনলে বুঝতে পারবেন এটা বাচ্চা পাখি। তো এর পাটা লেগেছে, দেখতে পাচ্ছেন ডান পাটা মুড়ে রেখেছে সবসময়। তো ডান পাটা লেগেছে, সেটার জন্য একটু ভলিনি দিয়ে রেখেছি আমরা। তো ভলিনি দিতে পারেন, বা খাবার জন্য ওষুধ যেটা হয় সেটা আপনাকে দেখাচ্ছি, দেখুন। তো দেখতে পাচ্ছেন শালিক পাখিটা রয়েছে। তো যেটার জন্য বলছিলাম, ওষুধ যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে মিনোলেক্স বলে ওষুধটা যেটা রয়েছে, যেটা কিনা কোনো রকম ধরুন লেগেছে, পায়ে চোট লেগেছে, বা কোনো রকম ধরুন আঘাত লেগেছে, রক্ত বের হয়নি। তো রক্ত যদি বের হয় তার জন্য আলাদা একটা স্প্রে ওষুধ আছে, আর যদি রক্ত বের হয় তাহলে সেটা আলাদা ওষুধ, আর যদি রক্ত না বের হয় তাহলে MELONEX মিলোনেক্স বলে এই ওষুধটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কুকুরের ওষুধ। এর সাথে একটা ইঞ্জেকশানও দেয়, সেটা আপনারা ইঞ্জেকশানটা রেখে দেবেন। আপনি এই ড্রপারে করে 2 ড্রপ খাওয়াবেন দিনে 2 বার, আর সাথে জল মিক্স করে খাওয়াবেন। মানে হচ্ছে একটা চামচের মধ্যে জল নেবেন, নিয়ে ওষুধটাকে দেবেন, দিয়ে মিক্স করে সেই জলটা খাওয়াবেন। তো দেখতে পাচ্ছেন এই পাখিটির পায়ে লেগেছে, তো এখন এই ওষুধটাকে খাওয়ানো হবে। তো দেখছেন কাঁপছে বা ধুকধুক করছে। তো সেই ক্ষেত্রে পাখিটা ভয় পেয়ে আছে, লেগেছে বলে ভয় পেয়ে আছে, ডান পাটা কাজ করছে না, দেখছেন ডান পাটা মুড়ে আছে। তো এই ওষুধটা খাওয়াতে হবে। আর এখন ধরুন এরা খাচ্ছে না বা চুপ করে বসে আছে, তো সেক্ষেত্রে পাখিটিকে ব্যথার ওষুধ খাওয়াবেন। আর কোনো যদি পাখির লেগে থাকে ব্যথার ওষুধ খাওয়াবেন। পাখি যখন নিয়ে আসবেন বা পেয়েছেন আপনি, সেক্ষেত্রে পাখিটা দেখছেন একটু ছটফট করছে। আর এটা ছেলে না মেয়ে বা বাচ্চা পাখি না কি পাখি, বড় পাখি, সেটা বুঝবেন কি করে, সেটার উপায় বললাম। তো চোখের পাশটা দেখতে পাচ্ছেন হলুদটা এখনো হয়নি, সাদা হয়ে আছে, দেখুন ভালো করে। তো এটা হচ্ছে ভাত শালিক বা রাম শালিক অনেকজন বলে থাকে, যেটা কিনা ঝুঁটি থাকে, সেটা ঝুঁটিওয়ালা শালিক বলে। তো সেটাকে অনেকজন রাম শালিক বলে। তো এটা দেখতে পাচ্ছেন পোষ মানেনি এখন। তো কালো কাপড় ঢাকা দিয়ে রাখতে হবে এখন কদিন। আর এর চোখের পাশটা হলুদ হয়নি, এটা বাচ্চা পাখি, ছেলে পাখি। কারণ হচ্ছে ছেলে পাখি বুঝবেন কী করে, বা মেয়ে পাখি বুঝবেন কী করে? ছেলে পাখিদের সবসময় মাথাটা বড় হয়, আর চোঁচের যে লম্বাটা দেখতে পাচ্ছেন, এই যে লম্বাটা সবসময় ছোট হবে। আর বাচ্চা পাখিদের এই চোখের পাশটা যে সাদা অংশ আছে সেটা হলুদ হয়ে থাকবে। বাচ্চা থাকলে সাদা থাকবে, আর বড় হয়ে গেলে হলুদ হয়ে থাকবে। তো এইভাবে চেনা যায়। আর যদি কোনো কমেন্ট করতে চান কোনো বিষয়ে, সেটা আপনার কমেন্ট করে জানতে চাইলে জানতে পারেন, কমেন্ট করতে পারবেন। আর ছেলে পাখিদের বোঝার এটাই উপায় যে ছোট পাখি এটা বাচ্চা পাখি। আর ছেলে পাখিদের মাথাগুলো বড় হয়, হেঁড়ে মাথা হয়, বড় মাথা হয়, আর চোঁচটা ছোট হয়। আর মেয়ে পাখিদের চোঁচটা একটু লম্বা হয় আর সরু লম্বা মাথা হয়। এইভাবে চেনার উপায় হয়। তো এখন দেখতে পাচ্ছেন একে খাওয়ানো হবে, এই দুধ পাউরুটি বার করে রাখা হয়েছে। একে মেজ খাওয়াতে হয়, কিন্তু মেজ এখন বাড়িতে নেই, তো সেক্ষেত্রে মেজ খাওয়ানো যাচ্ছে না। এরমভাবে নেবেন, নিয়ে জিভের ঠিক ওপরে দেবেন, তাহলে দেখবেন খেয়ে নেবে। জিভের ওপরে দিলে খেয়ে নেবে, আর জিভের যদি তলায় দেন তাহলে বের করে দেবে। দেখছেন, এই যে নেবেন, এই হাতে নেবেন, এই হাতে নেবেন, নিয়ে এই যে খেয়ে নিল। আর একটু করে দুধ দেবেন। দুধ দিচ্ছি আমরা, কারণ হচ্ছে জল দিচ্ছি না, কারণ কারেন্ট শর্ট লাগার পর থেকে একে দুধ দেওয়া হচ্ছে, দুধ গরম করে দেওয়া হচ্ছে। পাখিটা পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা পেয়েছি, নিয়ে এসেছি। এখন কথা হচ্ছে একটু সুস্থ হোক। খেয়ে নিচ্ছে, দেখছেন।
দেখেছেন কি সুন্দর খেয়ে নিচ্ছে। এই ধরুন ড্রপারে করে একটুকুনি করে মারবেন, হাঁ করবে, টুকটুক টুকটুক করে খেয়ে নিচ্ছে, ডাকছে না এখন। একদম বাচ্চা পাখি, আওয়াজ শুনলে বুঝতে পারতেন বাচ্চা কিনা বড়। ঠিক আছে, ভিডিওটা দেখছেন, ডান পাটা তুলে রেখেছে, ডান পাটা পাততে চাইছে না, ডান পাটা লেগেছে। তো মিনোলেক্সটা খাইয়েছি আমরা, তো ভলিনি দিয়েছি, ভলিনি দিলে আস্তে আস্তে কমবে ব্যথাটা। তো যখন ঠিক হয়ে যাবে তখন পুরোপুরি হাঁটতে পারবে।